বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় চীন, এমনটাই দাবি মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিআইএর। সাম্প্রতিক এক প্রতিবেদনে সংস্থাটির অ্যানুয়াল ওয়ার্ল্ডওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট বা বিশ্বব্যাপী বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশে সামরিক অবকাঠামো তৈরি করতে আগ্রহী। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বাংলাদেশ অংশের বিস্তারিত, চীন সত্যিকার অর্থেই বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ভবিষ্যৎ এবং এ নিয়ে বাংলাদেশের কৌশলগত ভূমিকা কী হতে পারে তাই জানার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। 2025 সালের 11 মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সম্প্রতি বিশ্বব্যাপী বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে, আর তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটির প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশে সামরিক অবকাঠামো তৈরি করতে চায়। শুধু বাংলাদেশে নয়, এই তালিকায় আরও রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ 20টি দেশ। তবে এসব দেশে চীন ঠিক কী ধরনের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে তা নিয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করেনি। প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে শি জিনপিং সরকার। তারা বলছে, চীন তার কৌশলগত উদ্দেশ্য যেমন পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া, বৈশ্বিক নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং 1950 সালের মধ্যে প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার বিষয়টি অব্যাহত রেখেছে। একই সঙ্গে চীন চাইছে তাইওয়ানকে তার মূল ভূখণ্ডে একীভূত করতে এবং নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি নিশ্চিত করতে। প্রতিবেদন মতে, চীন এই লক্ষ্য অর্জনে কূটনৈতিক, সামরিক, তথ্য ও অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নিচ্ছে। সংস্থাটির ভাষ্য মতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং তার বাইরেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক জোটও তার মিত্রদের মধ্যে আস্থা ও জনপ্রিয়তা দুর্বল করার দিকেও নজর দিচ্ছে চীন। বেইজিং সতর্কভাবে ওয়াশিংটনের কৌশলগত নীতিগুলোর পরিবর্তন পর্যবেক্ষণ করছে, সেই সঙ্গে এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তা প্রতিহত করতে সক্ষম হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিপাইন ও তাইওয়ান সহ যেসব অঞ্চল চীনের নিরাপত্তা ও প্রভাব বলয়ের জন্য হুমকি হয়ে উঠেছে তার উপর চাপ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনটিতে দক্ষিণ এশিয়া অংশে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন হুমকির কথা বলা হলেও বাংলাদেশের কথা উল্লেখ নেই। তবে চীনের যেসব পরিকল্পনা বা হুমকির বিষয়ে বলা হয়েছে সেখানে বাংলাদেশ ও মিয়ানমারের কথা উল্লেখ রয়েছে। মার্কিন এই গোয়েন্দা সংস্থার দাবি, যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতির পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগুচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নীতি নির্ধারণ ও সমালোচনার মধ্য দিয়ে নিজেদেরকে বিকল্প বৈশ্বিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় চীন। তবে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই দাবির বিপরীতে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একবিংশ শতাব্দীতে চীনের অভূতপূর্ব সামরিক ও অর্থনৈতিক উত্থান বিশ্ব ভূরাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে রুখতে 4 দেশের সমন্বয়ে একটি সামরিক জোটও গঠন করে যুক্তরাষ্ট্র। তারপরও বেইজিংকে রুখতে পারেনি ওয়াশিংটন। চীন যদি বাংলাদেশে কোনো সামরিক অবকাঠামো নির্মাণ করেই ফেলে, তাহলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সমন্বয়ে গঠিত সামরিক জোটটির জন্য এটি হবে একটি বড় ধাক্কা। এবার চলুন বোঝার চেষ্টা করি, চীন যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন করেই ফেলে তাহলে কি হতে পারে। সহজ ভাষায় এর উত্তর হলো, ভারত এবং যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হবে। চলুন দেখে নেই সেটা কিভাবে হতে পারে। বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র একটি দেশ হলেও এর ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে বরাবরই এখানে সুপার পাওয়ারদের নজর রয়েছে। বাংলাদেশের উত্তরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার এবং দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থানের কারণেই বাংলাদেশ তাদের কাছে এত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে সামরিক ঘাঁটি মানেই পুরো দক্ষিণ এশিয়াকে একচোখে নজরে রাখা। আর এ কারণেই চীন যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করে তাহলে এশিয়ার শক্তির ভারসাম্য চিরতরে পাল্টে যেতে পারে। এটি হতে পারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়ঙ্কর এক বার্তা। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে চীনের প্রভাব নিয়ে বরাবরই উদ্বিগ্ন ছিল।
বাংলাদেশে যদি চীনের সামরিক উপস্থিতি তৈরি হয় তাহলে সেটা যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার প্রশ্নে সরাসরি হুমকি হয়ে উঠবে। আগেই উল্লেখ করেছি যে ভৌগোলিক অবস্থানের কারণে কৌশলগত দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সুবিধাজনক অবস্থায় রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন একটি অঞ্চল। এই অঞ্চলটিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। আর এই চিকেন নেক মাত্র 22 কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল, যার কারণে ভারতের জন্য এই চিকেন নেক একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। আর এ কারণেই চীন যদি এ অঞ্চলে সামরিক প্রভাব বিস্তার করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে চীন দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগরে স্ট্রিং অফ পার্লস বা মুক্তারমালা তত্ত্ব প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। এই স্ট্রিং অফ পার্লস হলো একাধিক বাণিজ্যিক ও সামরিক ঘাঁটির একটি চেইন, যা ভারতকে সামরিক দিক থেকে ঘিরে ফেলতে পারে, এমনকি এ অঞ্চলে অর্থনৈতিকভাবেও হুমকিতে ফেলতে পারে। চীন যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি করে তাহলে তাদের সেনাবাহিনী সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করতে পারবে। বিষয়টিকে একই সাথে ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশই তাদের জন্য হুমকি হিসেবে দেখছে। কারণ চীন যদি বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি স্থাপন করে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দুর্বল হয়ে পড়বে। এছাড়া বাংলাদেশে রাডার বা নৌঘাঁটি বসানো হলে আমেরিকার সামরিক ও গোয়েন্দা গতিবিধি সরাসরি চীনের নজরদারির আওতায় চলে আসবে। আর সেজন্যই চীনের এই কৌশলে অস্বস্তিতে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশে চীনা সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়ে বাংলাদেশ সরকার এখনও কোনো মন্তব্য না করলেও এই ধরনের প্রতিবেদন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক, চীন বাংলাদেশ সামরিক চুক্তি, এমনকি বঙ্গোপসাগরে নিরাপত্তা প্রশ্নের নতুন উত্তেজনা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন মার্কিন এই রিপোর্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন ভূরাজনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, চীন মার্কিন প্রতিযোগিতা এবং ভারতের প্রভাব সব মিলিয়ে বাংলাদেশের পরবর্তী করণীয় ও সঠিক কৌশল নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের উপর। একইভাবে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণেরও গুঞ্জন চলে আসছে অনেকদিন থেকেই। এ নিয়ে দেশে বিদেশে চলছে নানা জল্পনা কল্পনাও। বাংলাদেশে যদি শেষ পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ হয়েই যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি, আভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে এ বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।